প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? যারা হাজিগণ হজের জন্য আসতেছেন, হজের উদ্দেশ্যে আসতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে হজ কবুল করেছে। যাদেরকে আল্লাহ তাআলা, তারাই হজ করতে আসতেছেন। যাদেরকে আল্লাহ হজ নসিব করেছেন, তারাই হজে আসছেন। এবং আসার পরে আপনাদেরকে হজ করবেন তো ভালো কথা, কিন্তু হজটাকে আপনি ভালোভাবে টিকিয়ে রাখতে হলে আপনাকে নিজেকে সতর্কতামূলকভাবে চলতে হবে। বিভিন্ন খাওয়া দাওয়া, কথাবার্তা, সবার সাথে আচরণ, সব দিক থেকে আপনি সতর্কভাবে চলতে হবে। কেননা হজ সামান্য একটু ভুলের জন্য আপনি না হয়তো আপনার হজের ক্ষতি হতে পারে, না হয়তো আপনার হজ আপনি যেন হজের কোনো সমস্যা না হয়, আপনি এরকমভাবে চলতে হবে। তো আপনি আসার পরে কাউকে গালি দেওয়া যাবে না, কারোর সাথে আপনি খারাপ আচরণ করা যাবে না। তারপরে দেখা গেছে আপনাকে যদি আপনার গায়ে যদি মশা মাছি বা বসছে, আপনি কখনো মশা মাছিকে মারতে পারবেন না। একটা মশা বা একটা মাছি যদি আপনি স্ব-ইচ্ছাকৃতভাবে মাছিটাকে আপনি হত্যা করলেন এবং মারলেন, ওইটার জন্য আপনাকে কিন্তু ওই যে দম দিতে হবে। একটা খাসি, একটা ছাগল, আপনাকে ওইটার কারণে আপনাকে দম দিতে হবে। তো এই জন্য বলছি, অনেক সতর্কভাবে চলতে হবে, যেন আপনার হজটা আপনি ভালোভাবে টিকিয়ে রাখতে পারেন। আর যারা হজের জন্য আসছেন, অনেকে হজ করার জন্য আসতেছেন, নিজের মনে বলছেন, আরে যাইতেছি হজ করতে যাচ্ছি, ওই এটা হচ্ছে কোনোরকম হজ করে আসলে চললো। এইগুলাকে কারা করে? যারা নামের হজ করতে আসতেছে, আমাকে হাজী সাহেব বলবে দেশে গেলে, বা এরকম ডাকবে, বা হজ করে আসছে, বাপরে অনেক হাজী সাহেব। তো তারা যদি এরকম ধারণা হয়, তাহলে তাদের হজ সেরকম হবে। আর যারা আসছেন, যারা বুজুর্গ লোক, তারা মনে করেন যে সবসময় সতর্কভাবে চলবে, কোনো হজের জন্য কোনো ব্যাঘাত না ঘটে, এরকমভাবে তারা চলবে। এ হচ্ছে হজের আরো অনেক নিয়ম কারণ আছে। মানে কথা হচ্ছে, অনেক সতর্কমূলকভাবে আপনি চলতে হবে, চলাফেরা করতে হবে, যেন আপনার হজ যেন আপনার ক্ষতি না হয়, হজের উপরে কোনো যেন আপনার ইয়ে না হয়।